Now, there are desert animals like rats and snakes which do not have long legs that a camel has. Rat, snake তো লেগ থাকেই না, র্যাটের ছোট ছোট পা থাকে। তা ওরা যদি দুপুরে ভর্তি দুপুরে যদি ওরা বালির উপরে যায়, কি হবে র্যাট আর স্নেকে? रोस्टेड रैट, रोस्टेड स्नेक, है ना, तंदूरी। बाली तो गरम हो जाए डेजार्टे, तंदूरी हो जाए ওরা। আর ক্যামেল কি হয়, তো লম্বা লম্বা পা থাকে, হিটটা বডিতে অতটা লাগতে পারে না, ঠিক আছে। পায়ের নিচেরটা ওটা সেন্সলেস থাকে, পায়ে হিটটা ওটা বুঝতে পারে না, আমাদের এরকম নখ থাকে সেরকম। টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টেন্স হিট ডিউরিং দ্য ডে, দে স্টে ইন বারোজ ডিপ ইন দ্য স্যান্ড। These animals come out only during the night when it is cooler. তা এরা নিজেদেরকে এই হিট থেকে বাঁচানোর জন্য কি করে, গর্ততে থাকে, বারোস, মাটির ভিতরে, ওখানে ঠান্ডা থাকে, সানলাইটটা অতটা হিটটা যায় না। আর কখন বেরোয়? রাত্রেবেলায়, রাত্রেবেলায় ঠান্ডা থাকে। So this is one type of adaptation to save themselves from the sun's heat. Now figure 9.5 shows some typical plants that grow in a desert. So these are variations of cactus only. Ekta chapter etao cactus, lamba lamba, that is also cactus, etao kintu these are variations of cactus only. এগুলো সবই ক্যাকটাসের টাইপ যে দেখছি আমরা। আরও আছে, বাবুল আছে, কিকার আছে। ইভিএসে পড়েছিল না, কিকার না কি ছিল একটা, কোন চ্যাপ্টারে ছিল, ক্লাস 4 না 5 বোধ আছে। হ্যাঁ, খেজাড়ি ট্রিজ, খেজাড়ি আছে। Now activity 3, bring a potted cactus and a leafy plant to the classroom. তা বলছে একটা পটেড ক্যাকটাস মানে ফুল কা গামলা, उसमें ফুলের যে গামলা থাকে তার মধ্যে একটা ক্যাকটাস প্লান্ট, and a leafy plant to the classroom, এবং একটা पत्तेवाला पेड़। ক্যাকটাসের তো পাতা থাকে না, কি থাকে पत्ते की जगह, পাতার জায়গায় কি থাকে? স্পাইনস। স্পাইনস মানে কাঁটা। আর একটা এমনি নর্মাল গাছ যার পাতা থাকে সেটা নিয়ে আসতে বলছে। এবার tie polythene bags to some parts of the two plants as was done in activity 4 in chapter 7. তা এই যে দুটো গাছ আছে, কিছু পার্টে পলিথিন বাঁধ, মানে পুরোটা নয়, সবটা নয়, কিছু কিছু হয়তো একটা ব্রাঞ্চে বা এক ক্যাকটাস का एक जो पार्ट है उसमें आप पॉलीथिन बांध दो। এটা আগে ইয়েতে ছিল, চ্যাপ্টার 4 চ্যাপ্টার 7 এ ছিল। না, লিভ দ্য পটেড প্লান্টস ইন দ্য সান অ্যান্ড অবজার্ভ আফটার ফিউ আওয়ার্স। ছবি দিয়েছে কি? এটা ছবি দেয়নি না। এই যে দুটো গাছ আছে, একটাতে ক্যাকটাস, একটাতে নর্মাল প্লান্ট, দুটোতে আমরা পলিথিন জড়িয়ে দিচ্ছি, পুরোটা নয়, কিছু পার্ট, थोड़ा पार्ट में उसको रखना है धूप में, রোদে রাখবো, কিছু ঘন্টা পর এটা দেখবো আমরা। Now what do you see? Do you notice any difference in the amount of water collected in the two polythene bags? তা দুটো পলিথিন ব্যাগে কিন্তু জল দেখবো আমরা। জল মানে ওয়াটার ড্রপলেটস, কুছ বুঁদ, ভাব ভাব দেখতে পারবো। দুটোর মধ্যে আমরা কিছু ডিফারেন্স দেখতে পারবো, কোনটাতে বেশি জল কালেক্ট হবে, ওয়াটার ভেপার কালেক্ট হবে, ক্যাকটাসে হবে না লিফি প্লান্টে? ইয়েস, লিফি প্লান্টসে। যেটা পাতা আছে সেটাতে জলটা বেশি বেরোবে। কোন প্রসেসটা কি নাম বলো তো এই জল বেরোনো? ট্রান্সপিরেশন। দেখো, ডেজার্ট প্লান্টস লুজ ভেরি লিটল ওয়াটার থ্রু ট্রান্সপিরেশন। এই যে প্রসেসের নামটা দেওয়া আছে এটা দাগ দিয়ে রাখবে। তা ডেজার্ট প্লান্টসে তাদের জলটা খুব কম বেরোয়, কেন? ওদের পাতা থাকে না তো, দে ডোন্ট হ্যাভ লিভস। ডেজার্ট প্লান্টসে খাবারটা কোথায় তৈরি হয়? ইন দেয়ার স্টেম, দ্যাট ইজ গ্রিন। আর অন্য গাছে কোথায় খাবার তৈরি হয়? লিভসে। দ্য লিভস ইন ডেজার্ট প্লান্টস আর ইদার অ্যাবসেন্ট, very small, or they are in form of spines. तो अल्लाह अनेक रकम डेजर्ट प्लांट है कैक्टस। तो किसी में बहुत छोटा रहता है, किसी में रहता ही नहीं है, और किसी किसी में क्या रहता है उसकी जगह स्पाइन, कांटा था।
This helps in reducing of water, loss of water from the leaves through transpiration. আর এই জন্যই ওদের ট্রান্সপিরেশন কি প্রসেসের নাম, যে প্রসেস থেকে পাতা থেকে জলটা বেরিয়ে আসে, এক্সেস ওয়াটার, ওদের জল নষ্টটা কম হয়। কেন? দিস ইজ ওয়ান অ্যাডাপ্টেশন, বিকজ দের ইজ ভেরি শর্টেজ অফ ওয়াটার ইন দ্য ডেজার্টস। ডেজার্টে কিন্তু জলের খুব অভাব। আর একটা ক্যাকটাস মানে অ্যাডাপ্টেশন, তাদের রুটগুলো কি হয়, অনেক গভীর হয়। ডেজার্টের যে রুটসগুলো, শিকড়গুলো, ওটা অনেক ভেতর পর্যন্ত যায়। গাছ ছোট, রুটস কিন্তু বহুত গহরা। The leaf-like structure you see in a cactus is in fact its stem. তাই যে গ্রিন মতন যেটা দেখি আমরা, ক্যাকটাস তো পুরোটাই গ্রিন থাকে, তাই না? অ্যাকচুয়ালি এটা কি লিফ নয়, ওটা কিন্তু পুরোটাই স্টেম। Photosynthesis in these plants is usually carried out by the stems. The stem is also covered with a thick waxy layer. যেরকম लोटस लीफ देखा ना, लोटस लीफ এটা वैक्सी कोटिंग থাকে, पानी उसमें जमता नहीं है, गोल गोल मोती मोती जैसा होता है, ऐसे इसका भी एरू किंतु वैक्सी একটা कोटिंग থাকে, which helps to retain water in the tissues of cacti. টিস্যুস কিসে থেকে তৈরি? সেলস থেকে। बहुत सारा সেল মিলকে টিস্যু বানতে, অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি হয়, জলটা বেরিয়ে যেতে পারে না। ওই যে ভ্যাক্সি কোটিংটা আছে, সেটা থেকে জলটা ভেতরেই থাকে, निकल नहीं पाता है। Most desert plants have roots that go very deep into the soil for absorbing water. এখানে বললাম उनका जड़ बहुत गहरा होता है, শিকড়টা, যাতে ভিতর থেকে ওরা ওয়াটারটা নিতে পারে। এটা ডেজার্ট রিজন ছিল। নাও মাউন্টেন রিজনস, দিজ হ্যাবিট্যাটস আর নর্মালি ভেরি কোল্ড অ্যান্ড উইন্ডি। এই যে মাউন্টেন থাকে, এখানে ঠান্ডা থাকে প্লাস হাওয়া দেয়। ইন সাম এরিয়া স্নোফল মে টেক প্লেস ইন উইন্টার্স, কিছু কিছু জায়গায় বরফও পড়ে। কখন পড়ে? উইন্টার সিজনে। There is a large variety of plants and animals living in the mountain regions. Have you seen the kind of trees shown in figure 9.6? The 9.6 এগুলো কি trees? Pine, fir, deodar, conical trees. If you live in a mountain region or have visited one, you may have seen a large number of such trees. এগুলো সব জম্মু কাশ্মীর মাউন্টেন হিলি এরিয়াস এরকম গাছ থাকে, যাতে বরফটা আর জলটা ইজিলি স্লাইড করতে পারে। নাহলে নর্মাল গাছ থাকলে কি হবে, বরফ জমে 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 না গাছের ডালগুলো ভেঙে যাবে। আর এগুলো কি থাকে, আরামসে বরফটা জলটা স্লিপ হয়ে হয়ে চলে আসে। But have you ever noticed such trees naturally growing in other regions? অন্য অন্য জায়গায় কি এরকম দেখেছি? না, থাকতে পারে কিন্তু বেশি থাকবে, দু একটা কিছু থাকবে, ঠিক আছে। ওগুলো কি, দে হ্যাভ অলসো অ্যাডাপ্টেড। যেমন দেখবে আঙ্গুর বা সেব, আপেলের গাছ, আঙুরের গাছ থাকে কিছু কিছু জায়গায় থাকে। আমার যেখানে স্কুলে কাজ করতাম ওখানে ছিল। তোদের স্কুলে বোধহয় একবার স্ট্রবেরি গাছ লাগিয়েছিল, দেখেছিল নাকি? মডেল স্কুলে স্ট্রবেরি গাছ লাগিয়েছিল গার্ডেনে, 2 সাল পেলে বলছিল। তারপরে এই আমাদের এদিকে আপেল টাপেল গাছ অত দেখতে পাই, বলতে নেই। কেন? বিকজ দে আর অ্যাডাপ্টেড টু কোল্ড রিজন। জম্মু কাশ্মীর, শ্রীনগর, সিমলা ওইদিকে থাকবে। আমাদের এদিকে আম গাছ টাম হয়, ওইদিকে আম গাছ টাম গাছ হবে না। সো ডিফারেন্ট রিজনস হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস অ্যান্ড animals. Now these trees are normally cone shaped and have sloping branches. এগুলো শেপ কেমন থাকে? কোন। আর ব্রাঞ্চগুলো কেমন থাকে? ডালগুলো স্লোপিং, ঢালু নিচের দিকে। The leaves of some of these trees are needle like. আর পাতাগুলো কেমন থাকে? পাতলা পাতলা, নিডলের মতন। This helps the rain water and snow to slide off easily. এটা থেকে বরফ আর জলটা স্লিপ করে যায়। There could be trees with shapes very different from these that are including, come in, that are also present on mountains. The কিছু কিছু trees वगैरह থাকে যেগুলো কিন্তু আলাদা শেপ টেপ থাকে। इस साइड आओ बेटा, इस साइड आओ, इधर आओ। They may have different kind of adaptations
টু সার্ভাইভ অন দ্য মাউন্টেন্স। তা আলাদা আলাদা গাছে আলাদা আলাদা অ্যাডাপ্টেশন থাকে যাতে পাহাড়ে তারা বেঁচে থাকতে পারে। Animals living in the mountain regions are also adapted to the conditions there. They have thick skin or fur to protect them from cold. তাদের অ্যাডাপ্টেশন থাকে কেমন থাকে? থিক স্কিন বা ফার, যে লোমটা থাকে উপরে বাল বাল জোড়াতে, তাকে ঠান্ডা উनको না লাগে, ঠান্ডাতে না লাগে। ফর এক্সাম্পল ইয়াক্স হ্যাভ লং হেয়ার টু কিপ দেম ওয়ার্ম। ইয়াক দেখতে পাচ্ছিস, এই ছবি দিয়েছে নাম্বার বিটা। আর কি থাকে? স্নো লেপার্ড হ্যাজ থিক ফার অন ইটস বডি, ওই যে দেখতে পাচ্ছি নাম্বার এ। আর এইদিকে লাস্টে এটা কি আছে? সিটা মাউন্টেন গোট অ্যাডাপ্টেড টু মাউন্টেন হ্যাবিট্যাটস। তাদের পাগুলো একটু আলাদা থাকে যাতে ওরা পাহাড়ে চাপতে পারে। প্যার যত থোড়ে ডিফারেন্ট টাইপ করতে, নিচে যে হুভসগুলো থাকে, আমাদের এরকম যে ছাগলগুলো থাকে ওরকম থাকে না, সো দ্যাট দে ক্যান ইজিলি ক্লাইম্ব আপ মাউন্টেন্স। দেখলে না কাঁধে পাহাড়ের উপরে একটু চেপে আছে দেখ। অ্যান্ড দে অলসো হ্যাভ থিক ফার, সে নো ফার থেকে আবার উলেন ক্লোথ তৈরি হয়। আচ্ছা, এখানে আর কি থাকে? এই যে লেপার্ডে থিক ফার থাকে, আর কি থাকে পিছন পেজে? ইনক্লুডিং, আর কি আছে? ফার অন ইটস বডি ইনক্লুডিং ফিট অ্যান্ড টোজ। তা পা মানে পায়ে আর টোজ ওখানেও কিন্তু ফার থাকে, বাল রাতে। এই যে পায়ের যে নোকটোক এখানেও কিন্তু লোম থাকে ওদের স্নো লেপার্ডে, ওইটা তো ঠান্ডা থেকে বাঁচাতে হবে। দিস মানে বলতে পারি হোল বডি ইজ কাভার্ড উইথ ফার। দিস প্রোটেক্টস ইটস ফিট ফ্রম দ্য কোল্ড ওয়েন ইট ওয়াকস অন দ্য স্নো। তা এই যে পায়ের মধ্যে যে লোমগুলো থাকে সেটাতে বরফের উপর চললে ঠান্ডা থেকে বাঁচায়। The mountain goat has strong hooves for running up the rocky slopes of the mountains. The mountain goat কি হুভস গুলো দেখেছিস? ছাগলের পায়ের নিচে যে কালো কালো থাকে ওগুলো হুভস বলা হয়। ওগুলো আরো মজবুত থাকে যাতে পাহাড়ে পাথর তো ওখানে যেন আরামসে চলতে পারে। As we go up in the mountainous regions, the surroundings change and we see different kinds of adaptations at different heights. যেমন যেমন আমরা হাইটে যাবো আলাদা আলাদা, নিচে উপর অ্যাডাপ্টেশনগুলো কিন্তু পাল্টাতে থাকে আলাদা আলাদা। ঠিক আছে? গ্রাসল্যান্ডস মানে ঘাসকে ময়দান, বড় বড় ঘাস হয়, সবুজ ঘাস, হলুদ হলুদ ঘাস, মানে ঘাসের বন বলতে হয়, মানে উঁচু উঁচু ঘাস। কেমন? সরকাটি বন দেখেছি? সরকাটি বাংলায় বলে সরকাটি। এই মাঠের ধারে ধারেও হয়, এইদিকে মাঠের ধারে ধারে আছে, লম্বে অনেক বড় বড় ঘাস হয়। স্যার কাঠি থেকে ইয়ে হয় তৈরি, ছিপের যে ওই ছোটো মানি একটা ফেতা বলে ওটাকে, जो पानी के ऊपर तैरता है, मछली पकड़ते हैं पानी के ऊपर तैरता है, फिर मांस खेले ওটাকে डुबा देता है, फिर उठाते हैं, वो बनता है। झाड़ू बनते हैं, काफ़ी सारे चीज़, और पाता থেকে ঝাঁটা তৈরি হয়। पत्ते से झाड़ू बनता है। Now a lion lives, you can, এই তো গ্রাসল্যান্ডে ছবি দেওয়া আছে। A lion lives in a forest or a grassland and is a strong animal that can hunt and kill animals like deer. So these animals, they live in, এদের কি থাকে adaptations? They are very strong. তাড়াতাড়ি ছাড়বো, ওদের 7:30 এরকম ছেড়ে দেবো আমি। কি হলো? এটা চেক করে এসে তো কাঁদে। আর ঠিক আছে, তুই না এটা কমপ্লিট করে না, এক কটা একটু পড়ে আছে, শেষ করে তাড়াতাড়ি এক্ষুনি, আর একটু সাইন্স বা চিন্তা নাই, বসে যাও, বসো आराम से बसो। अमन थोड़ा आप इधर शिफ्ट हो, अमन आप इस साइड आ जाओ, उसको थोड़ा बोर्ड में देख दिक्कत हो ना। बस 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 एटू साइड हो जाओ बाबा, बस बस केंद्र ना। नाउ लायने काज की भाई, लायन तो शिकार करबे, इट विल हंट। It is light brown in color. তো লায়নে দেখো, দিস ইজ অলসো অ্যাডাপ্টেশন। কালারটা দেখতে পাচ্ছি ব্রাউন, কিসের জন্য বলতো? সো দ্যাট आसपास সঙ্গে মিশে যেতে পারে, वो अपने आप से मिक्स हो जाए। जब घास देखे ना, घास भी ब्राउन है इस टाइप का,
छुप जाता ना तो दिखाई नहीं देगा चट करे लुकिয়ে গেলে দেখতে পাবে না Now how are the eyes placed in the face of these two animals? Are they in the front or on the side of the face? The lion के आंखें চোখগুলো কোথায় সাইডে না সামনে যাতে ফোকাস করতে পারে দেখতে পারে সামনে দিকে কেন ওকে সামনে দেখতে হবে কাউয়ের আইসগুলো কোথায় সাইডে ও অনেকটা বেশি দেখতে হবে সাইডে ছোটে ঠিক আছে পিছন দিকটাও দেখতে পায় আবার दोनों साइड का Lions have long claws in their front legs that can be drawn inside the toes. আর লায়নদের যে সামনে যে পাঞ্জা যে নখগুলো লম্বা থাকে আর নখগুলো কেমন বলতো এক্সম্যান মুভি দেখেছি কি এক্সম্যান হলিউড ইংলিশ মুভি এক্সম্যান ও একটা কি থাকে এরকম খট করে নাখুন নিকলে আতে আসে খাচাক করকে নখগুলো বেরিয়ে চলে আসে তাই এদের লায়ন্সের যে নখগুলো থাকে ওগুলো বেরিয়েও চলে আসে আর ভেতর দিকে ঢুকেও যায় সেটাই বলছে আর স্ট্রং থাকে কেন থাকে ফর হান্টিং মানে এমন থাকে গর্ত হয়ে যায় একদম যাকে শিকার করবে না ভেতরে গর্ত হয়ে যাবে একদম আমাদের যদি এরকম খামচি দেয় পুরো মাংস বেরিয়ে চলে আসবে এমন স্ট্রং Do the features of a lion help it in any way to survive? তো এই যে ফিচার্সগুলো হলো কালার হলো আইজ হলো স্ট্রং ক্লজ হলো এটা কি হেল্প করে তাকে সার্ভাইভ করতে ইয়েস Its light brown color helps it to hide in dry grasslands when it hunts for prey. प्रे माने शिकार हाइड माने छुपने में मदद करता नुकाते हेल्प करे The eyes in front of the face allow it to have a correct idea about the location of its prey. সামনে দিকে চোখ আমাদেরও সামনে ঠিকঠাক দেখতে পারি লোকেশন দুই দিকে থাকলে কিন্তু লোকেশনটা ঠিক পাওয়া যায় না ঠিক পজিশনটা খুঁজে পাওয়া যায় না দুই দিকে থাকলে A deer is another animal that lives in forest and grasslands. अब deer देखो deer এর চোখ কোথায় থাকে সামনে না এই সাইডে না সামনে সাইডে ওর কাজ আছে পিছন থেকে কেউ এলে কিন্তু বুঝতে পেরে যায় ও ঠিক আছে It has strong teeth for chewing hard plant stems of the forest. A deer needs to know about the presence of predators. A deer के की ওকে predator মানে লায়নটা যারা ওদেরকে মেরে খায় তাদের ব্যাপারে জানতে হবে in order to run away from them and not become their prey. সেই জন্য কি থাকে it has long ears to hear movements of predators. The eyes on the sides of its head allow it to look in all directions from danger. একটা হচ্ছে কানের শোনা ক্ষমতা খুব ভালো থাকে চোখগুলো সাইডে থাকে যাতে চারো তরফ দেখ সকে ভাই কোই শিকারি है कि नहीं ভগবান মানিছে কেমন কত সুন্দর The speed of the deer helps them to run away from the predators এবং আরেকটা বলে দিই এক্সট্রা আছে কি না they have long and thin and slender legs তাদের পাগুলো লম্বা থাকে পাতলা থাকে which help them to run very fast নিজেকে বাঁচানোর জন্য There are many other features of a lion, a deer or other animals and plants that help them to survive in their habitat. Lion is remember teeth. They have very strong teeth, canines. That is also one adaptation feature. ঠিক আছে তো ম্যাথস করবো আমরা তাহলে জাস্ট ফর রিভিশন অনেকদিন পর আসছি একটু আমরা আজকে নতুন করবো না স্টার্ট সো উই উইল ডু সাম রিভিশন কটা কোয়েশ্চেন্স বলছি মার্ক ইন ইয়োর বুক যারা তোরা এখন আছিস এখন চেক করবো যারা বাড়িতে আছিস বাড়িতে করে আমাকে ছবি তুলে পাঠাবি সো প্লিজ মার্ক দ্য কোয়েশ্চেন্স পেজ নাম্বার আমি 177 exercise 8.4 177 1 এর A and D 1AD number 2 DE number 3 হবে A and D number 4 A B D ABD and number 5 AC number 5 AC
ঠিক আছে? আচ্ছা, প্রবলেমস আমি একটা দেবো আমি, পেজ নাম্বার 180, কোয়েশ্চেন নাম্বার 7. Do these quickly. আচ্ছা, বাড়িতে আছিস, আমাকে করে এগুলো ছবি তুলে পাঠাবি.